আসসালামু আলাইকুম। আমি এলিজার শখের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রুই মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল করব, সেই রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি। আমি প্রথমে মাছগুলোকে কেটে লবণ দিয়ে ধুয়ে লবণ আর গুঁড়ামরিচ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। পরে আমি রান্নাতে চলে এসেছি। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বাদামি কালার হওয়ার পরে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপরে হলুদ মরিচ আর জিরা দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা কষিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপরে আমি মাছ দিয়ে দিয়েছি। মাছগুলো কষিয়ে নিচ্ছি। মাছগুলো কষানোর ভিতরে আমি আবার একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে মাছগুলোকে কষিয়ে রান্না করব। মাছগুলো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, যে ভালো করে মশলা ঢুকে আর মরিচ টরিচ ঢুকে মাছটা ভালো করে কষানো হয়। যখন দেখবেন মাছের গায়ে তেল উঠে উপরে ভেসে উঠেছে, তখন বুঝবো মাছ কষানো হয়ে গেছে। এই যে আমার মাছগুলো কষানো হয়ে গেছে। আমি মাছগুলো এখন আমি তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নিয়ে পরে এখন আমি সবজিগুলো কষিয়ে নিব। এই যে পটল আর আলুগুলো ছিলে নিয়েছিলাম। আমার বোন রাজশাহী থেকে বললাম সবজি পাঠিয়েছিল, সেই সবজির পটল কালকে করলা ভাজি করেছি, আর আজকে এই পটলগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তারপরে আমি ঝোল দিব। আর এভাবে রান্না করলে পটল আর আলু দিয়ে ইলিশ মাছ দিয়েও ভালো লাগে খেতে। এই যে আমি ঝোল দিয়ে দিচ্ছি এখন। ঝোল দিয়ে দিলে পরে এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে তারপরে আমাদের আজকে ধনেপাতা নাই, তাই ধনেপাতা ছাড়া রান্না করছি। ধনেপাতা দিনে ধনেপাতা ছাড়া ভালো লাগে না। আর এখনকার ধনেপাতাগুলা তেমন বেশি সেন্ট না, তার সেজন্যে দেই মাঝে মধ্যে দেই না। এই যে আমরা পটল আলুর ঝোলটা, আমি ঝোলটা একবারে বেশিও রাখবো না, একবারে কমও রাখবো না। এই যে আমার প্রায় রেসিপিটা শেষ। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিবেন। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।